এই গুন্ডা বিপ্লব জেনারেটর গুন্ডা লেলিয়ে দিয়ে কংগ্রেসকে স্তব্ধ করা যায় না, যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে, এসডিপি সাহেব, আমরা ডিমান্ড ছিল, আমরা একটা প্রেস দেখেছি, আমাদের অনেকগুলি ইস্যু আছে। এসডিপি সাহেব এখানে এসছেন, আমাদের ডিমান্ড ছিল, আপনারা জানেন রাজ্যে এ পর্যন্ত বহু কংগ্রেস নেতাকর্মী আক্রান্ত হয়েছে, বিরোধী সেনা 3 বার আক্রান্ত হয়েছেন। ওনার সিকিউরিটি বাড়ানো এবং অ্যারেস্ট করানো, ওনারা বলছেন 2 জন অ্যারেস্ট হয়েছে, ইট ইজ ওয়েলকাম, কিন্তু সিকিউরিটি বাড়ানোর দাবি আমরা করেছি। উনি বলেছেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা নিয়ে যাবেন কিছু সময় দেওয়ার জন্য। সেই জন্য সেই প্রতিশ্রুতিতে আমরা আজকে অবস্থান থেকে উঠে নিলাম। যদি পথ পালন না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কোন জায়গাতে আক্রমণ হয়েছিল এবং কার দ্বারা আক্রমণ? এটা হলো এই যে মাধববাড়ির এখানে বিরোধী সেনা সিকিউরিটি মদনঝাড় হোটেলে, সেখানে সিকিউরিটি খাওয়ার জন্য এখানে ঢুকেছিল। ইন দ্য মিন টাইম কিছু মিসক্রিয়েন্টে বিরোধী সেনাকে অ্যাটাক করেছে। বিরোধী সেনা গাড়ি তখন নিয়ে ড্রাইভারকে নির্দেশ দিয়েছিল, তখন গাড়িটাকে লক্ষ্য করে গোটা ইট ছুড়েছে এবং বিরোধী সেনাকে লক্ষ্য করে ইটটা যদি বিরোধী সেনার লাকিলি গাড়িটা চলতে থাকাতে সামনের দরজায় না পড়ে পেছনের দরজায় পড়েছে, সেখানে ভেঙেছে। পেছনের সিকিউরিটি ছিল তারা ইনজুর্ড হয়েছে। এটা যদি সামনে যেভাবে এইম করেছিল সেটাতে যদি লাগতো তাহলে বিরোধী সেনার মৃত্যু সম্ভাবনা 100% ছিল। সেই জন্য পুলিশের কাছে কি ডিমান্ড করেছেন ওনার সিকিউরিটি নিয়ে? ওনার সিকিউরিটি বাড়াতে হবে এবং কালপ্রিটদেরকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি অন্যান্য নেতারাও আছেন, ওনাদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, সবগুলি নিয়ে ইমিডিয়েটলি আমরা সিকিউরিটি বাড়াতে করছি। ওনার পিজি আছে, পিজি আগেও ছিল, 4 জন এখন কমিয়ে দিয়েছে, সেগুলি বাড়ানোর জন্য আমরা